আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে গুগল অ্যাডসেন্সের একটা চিঠি দেখতে পাচ্ছেন। এই চিঠিটা আমি 3.5 মাস পর এবং 3বারের প্রসেসটাই পেয়েছি। আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে এতদিন লাগলো কেন, কি ভুল ছিল যার জন্য আমার চিঠিটা পেতে এত বিলম্বিত হলো। দেখেন, আমি তো নিউ ইউটিউবার, আমি জানতাম না যে কোন অ্যাড্রেসটা দিব বা হচ্ছে কীভাবে আমি ইজিভাবে চিঠিটা পাবো। আমি এক বড় ইউটিউবারের কাছে জানতে চাইছিলাম, ওনাকে পার্সোনালি টেক্সট করছিলাম, বাট উনি রিপ্লাই দেয় নাই। সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কারণ হয়তো বা বিজি ছিল বা অন্য যে কোনো কারণে রিপ্লাই দেয় নাই। যার জন্য আমি বুঝতে পারতেছিলাম না যে আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস দিব নাকি পার্মানেন্ট অ্যাড্রেস দিব, কোনটা দিব, কোনটা দিয়ে আমি আমার সিটিটা তাড়াতাড়ি পাবো। সো এরকম যেন আর কারো অসুবিধা না হয়, যার জন্য আজকে আমি আমার ভিডিওটা বানালাম। এই যে আমার হাতে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সের পিন। দিস পিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিরিয়াসলি, যারা নতুন ইউটিউবার আছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের অ্যাড্রেসটা ভেরিফাই না করবেন এই পিনটা দিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন না। মানে আর্নিং করলেও আপনি সেটা উঠাতে পারবেন না। অ্যান্ড এই সময়টা মাত্র 4 মাস। আমার ভাগ্য ভালো ছিল, আমি 4 মাসের আগেই পেয়ে গেলাম। মানে 4 মাস পরে আপনার চ্যানেলটা ঠিক থাকতো, বাট আপনি যে আর্ন করতেন ইউটিউব থেকে সেটা তুলতে পারতেন না, আপাতত অফ হোল্ড রাখা হতো। ঠিক আছে। সো যাই হোক, বেশি কথা না বলি, এইগুলো আপনারা হয়তো জানেন সবাই। তো আমি আজকে বলবো কি ভুল ছিল। ফার্স্ট, আমার যে ভুলটা ছিল, আমি যখন প্রথম গুগলকে রিকোয়েস্ট পাঠাই আমার প্রিন্টার জন্য, তখন আমি দিয়েছিলাম প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট দুইটা অ্যাড্রেসেই। সো গুগল হয়তো বুঝতে পারেনি যে আমার প্রেজেন্টে দিবে নাকি পার্মানেন্টে দিবে। সো এই জন্য ফার্স্টবার আমি ব্যর্থ হলাম, মানে পেলাম না। সেকেন্ড টাইম আমি সেম কাজ করছিলাম বলতে, আমি আমার এনআইডি কার্ডে যে ঠিকানাটা ছিল সেই ঠিকানাটাই দিছিলাম, অ্যান্ড নতুন করে আরেকটা ঠিকানা দিছিলাম, মানে আমার যেটা বাসার পাশে। সো দুইবারে আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট, আগে দিয়েছিলাম এক পোস্ট, পরবর্তীতে দিয়েছিলাম আরেক পোস্ট, মানে দুইটা পোস্ট ডিফারেন্ট হয়ে গেছে। সো দুইটাই মানে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট এই দুইটা অ্যাডজাস্ট হওয়ার কারণে আমি আমার সিডিটা দ্বিতীয়বারও পেলাম না। থার্ড টাইম আমি করলাম কি, আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা মানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই সেম দিলাম। সেম দেওয়ার পর 25 দিনের মধ্যে আমি আমার চিঠিটা পেলাম। সো এখানে কি বুঝলেন, এখানে একটা জিনিসই বোঝার মতো, সেটা হচ্ছে আপনি প্রেজেন্ট এবং পার্মানেন্ট একই ঠিকানা দিবেন, তাহলে খুব সহজে আপনি আপনার চিঠিটা পেয়ে যাবেন, জাস্ট অনলি 20 দিনের মধ্যে। সো আজকে আমার ভিডিওটা মূলত নতুন ইউটিউবারদের জন্য, যারা হচ্ছে চ্যানেল মনিটাইজ করবেন বা হচ্ছে মনিটাইজ করার প্রসেসিংয়ে আছেন। ওকে। সো আমি আবারও বলতেছি, আপনি যদি প্রেজেন্ট ঠিকানা দেন তাহলে দুইটাতে, প্রেজেন্টের ঘরেও প্রেজেন্ট, পার্মানেন্টের ঘরেও প্রেজেন্ট দিবেন। আর যদি পার্মানেন্ট ঠিকানা দেন তাহলে দুইটাই পার্মানেন্ট, প্রেজেন্টের ঘরেও পার্মানেন্ট ঠিকানাটা মানে স্থায়ী ঠিকানাটা, এবং পার্মানেন্টের ঘরেও পার্মানেন্ট ঠিকানাটা এনআইডি কার্ড অনুযায়ী। ওকে। সো আমার এই ডিফারেন্টটা হয়েছে একটা কারণবশত, আমার জেলা একটা আর আমি থাকি বর্তমানে ঢাকায়। সো যার জন্য আমার এই সমস্যাটা হয়েছে। আমি আশা করবো এই ভিডিওটা দেখার পর আপনাদের আর সমস্যা হবে না। ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে প্লিজ শেয়ার করবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, কারণ নতুন ইউটিউবার অসংখ্য আছে যারা এইরকম প্রবলেমে পড়ে। সো আজকের পর থেকে আশা করি এই প্রবলেমটাতে আপনারা পড়বেন না। ওকে। সো আজকে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।